আজকে যে বইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি আমি দুর্গাপুজোর আগে নন্দনে অনুষ্ঠিত হওয়া শারদ বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম। অর্পিতা সরকারের লেখা মাস্টার প্ল্যান। এটি লগ্নজিতা সিরিজের একদম নিউ বুক আর কি, যেটা 2025-এ প্রকাশিত হয়েছে বইমেলাতে। অবশ্যই লগ্নজিতা হচ্ছে একজন পুলিশ অফিসার, যিনি তার কাজের সূত্রে বিভিন্ন ক্রাইম সলভ করে থাকেন। ওনার এর আগেও অনেক কটি বই আছে এবং আমার চ্যানেলেই আছে ওনার আরেকটি বইয়ের রিভিউ, সেটা হচ্ছে সেই ডায়েরিটা। ওটাও লগ্নজিতা সিরিজের বই অ্যাকচুয়ালি। তো ওই বইটির পর আমি লগ্নজিতা সিরিজের এই বইটি পড়েছি আর কি। অর্পিতা সরকারের লেখা এর আগে আমি একটি বাচ্চাদের আছে পাপানো আর কি একটা নাম, বেশ ওই বইটি পড়েছি। এছাড়াও টুকটাক কিছু ওনার ফেসবুকে যে গল্পগুলো বেরোয় সেগুলোও পড়েছি। আমার মোটামুটি লেগেছে, বাট সেই ডায়েরিটা আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব খারাপ লেগেছে তা নয়। তবে হ্যাঁ বলবো, যারা খুব বেশি করে থ্রিলার পড়েন তাদের জন্য হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ ভীষণ চেনা প্লট, কিছু দূর গিয়ে আপনি বুঝতে পারবেন কে কাজটি করেছে। তো তারপরেও অনেক সময় তো আমাদের পড়তে ভালো লাগে, সেই রকমই বই হচ্ছে এই মাস্টার প্ল্যান। বইটির প্রচ্ছদটি খুব সুন্দর। এটা একটি ঠাকুরের মূর্তি খোঁজা নিয়ে আর কি গল্পটি, যেহেতু তাই এখানে ঠাকুরের ছবি দিয়েছে, মা পার্বতী। তবে এখানে এই দাগটা যদি আমি বোঝাতে পারছি না, হয়তো আপনারা বুঝতে পারবেন না। এখানে সেই তিলক পড়লে যে দাগটা হয় না, ধরুন মূর্তির ওপর তিলকে সাইন আঁকবে সেরকম, কিন্তু আমি আমি পড়ে দেখেছি এটি হচ্ছে যে মূর্তির সন্ধানে ছিল সেটা মা পার্বতীর। তো এখানে কেন বিষ্ণু মূর্তি টাইপের একটা মূর্তির ছবি দিল এটা আমি বুঝতে পারিনি। হয়তো হতে পারে অন্য কিছু, বাট আমার মানে মা পার্বতীর এটা কি তৃতীয় নয়নে গেছে সেটাও হতে পারে, কিন্তু আমার ঠিক আমি কনভিন্সড নই এই ছবিটার সাথে। আর এখানে লগ্নজিতা দাঁড়িয়ে আছে। বেশ মোটা বইটা, বইটির মোট পৃষ্ঠা সংখ্যা 232টি। বাট যেটা আমি বলবো যে আমার এই ধরনের বইগুলো যেটা ভীষণ রাগ ধরে, এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে, অর্থাৎ 4 সাইডে অনেকটা করে ফাঁকা জায়গা থাকে। কি দরকার আমি বুঝতে পারি না। আরেকটু জায়গাগুলোকে কম এইটুকু ছেড়ে যদি এইটুকু ছাড়ুন, তারপর থেকে লিখুন, চারধারে ওইটুকু ছাড়লেই যথেষ্ট। সেখানে বইটার দাম বাড়ানোর জন্য পৃষ্ঠা সংখ্যা বাড়ানো, এবার পৃষ্ঠা সংখ্যা বাড়ালেই দাম বেড়ে যাবে। তো সেটার জন্য কেন যে এই জিনিসটা করে আমি বুঝতে পারি না। আমার ঠিক ভালো লাগে না। আবার এটাও ঠিক, ওরা যদি ওইভাবে লেখে পৃষ্ঠা সংখ্যা কমে যাবে, তখন একটু দাম বেশি হলে লোকে বলবে যা পৃষ্ঠা সংখ্যা, তার তুলনায় দাম অনেক বেশি। দুদিকেই সমস্যা, বুঝতে পারছি। তাও আমার এই জিনিসটা একদম পছন্দ হয় না, তাই আমি বলে থাকি। আর একটা জিনিস বইটা যেটা আমি এইমাত্র বলবো, সেটা হচ্ছে এখানে প্রচুর ছবি দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি ওরা কেসটা সলভ করার জন্য একটা বাইরের দেশে যাবে, তো সেখানকার বিভিন্ন জায়গার ছবি। সে ঠিক আছে, খুব ভালো করেছেন, ছবি দিয়েছেন, আমরা ভীষণ খুশি হয়েছি সেই জায়গায় ছবিগুলো দিয়েছেন। কিন্তু প্রত্যেকটা ছবি যদি আপনারা একটু ভালো করে দেখেন, ছবিগুলোর নিচে কোনো কিছু লেখা নেই, কিসের ছবি। আমি মানছি হয়তো বইটার মধ্যে সেই জায়গাগুলোর ছবি দেওয়া আছে, কিন্তু বাট এই জায়গাটাই যে সেই জায়গাটা, সেটা আমি কি করে বুঝবো? এটাই গ্র্যান্ড প্যালেস কি করে বুঝবো? সেটা সেখানে মেনশন করে দিলে আরেকটু ভালো হতো, আমার অন্তত মনে হয়েছে। হ্যাঁ আমি মানছি হয়তো পড়তে পড়তে গিয়ে হয়তো এই জায়গাটার ছবি এই জায়গাটা আমরা আশেপাশে কোথাও একটা পাবো, সেটা দেখে বুঝতে পারছি এটা গ্র্যান্ড প্যালেস, এখানেও গ্র্যান্ড প্যালেস, কোনটা কিসের ছবি সেই জিনিসটা যদি আমাদের একটু বলে দেওয়া হতো, যেগুলো আমরা বিভিন্ন বইয়ের ক্ষেত্রে দেখি যে নিচে লেখা থাকে যে ফিগারটা কিসের ফিগার, এটা লিখে দিলে আমার জন্য মনে হতো আরও ভালো করে আমরা তাহলে বুঝতাম যে এটা এই জায়গার ছবি, ইন্টারেস্টটাও বাড়তো। এই দুটো আমার আর কি নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে বইটার এখনো অবধি। এবার আসি রহস্যটা। রহস্যটা হচ্ছে একটি বনেদি বাড়ি, কলকাতার বুকে থাকা একটি বনেদি বাড়ি। সেই বাড়ির যে বহু পুরনো মূর্তি, নিত্য পূজিত মূর্তি আর কি, পার্বতী, মা পার্বতীর একটি মূর্তি।
সেই মূর্তিটিকে রথের দিন ওরা বের করে এবং ওই জগন্নাথ দেবের সাথে আরেকটি পৃথক রথে, মানে জগন্নাথ দেবের রথ এবং আরেকটি পৃথক রথে এই মূর্তিটিও ওই পাড়া ভ্রমণ করে আর কি, ওকে নিয়েও বের হতে হয়। তো যে বাড়ির আর কি কাহিনী, সেই বাড়ির লোকেরা বেরোয় এবং সেই বেরোনোর পর মূর্তিটি মাঝ রাস্তা থেকে, মাঝ রাস্তা না বেরিয়েই আর কি কিছু দূর যাওয়ার পর বা বাড়ির সামনে থেকে, একটু লেখা নেই, মূর্তিটি চুরি হয়ে যায়। এটা একটা ঘটনা। প্যারালালি আর একটা ঘটনা ঘটে যে একটি বাচ্চা ছেলে টিউশন থেকে ফেরার পথে হুট করে বাইক অ্যাক্সিডেন্টে কেউ এসে, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, বাইকই ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে ও হসপিটালে ভীষণ ইনজুরি হয়ে ভর্তি হয়। এবং মানে যেটা হচ্ছে, আজকে ধরুন ভর্তি হচ্ছে, বাচ্চাটাকে বাড়ির লোককে বলা হলো যে হ্যাঁ বাচ্চাটা ঠিক আছে, স্টেবল হয়েছে, বাট পরের দিন সকাল থেকে দেখা যাচ্ছে বাচ্চাটা আবার আউট অফ ডেঞ্জার থেকে ডেঞ্জারে চলে এসেছে এবং দুপুর হতে হতে সে বাচ্চাটি মারা যায়। এই একটা কেস চলছে যে এর ফলে যেটা হয় যে বাচ্চাটির বাড়ির লোকের একজন হচ্ছে পার্টি পলিটিক্সে সাথে যুক্ত আছে, ফলত জিনিসটা আরও বেশি ভয়াবহ হয়ে ওঠে, ডাক্তারকে দোষ দেওয়া হয়, ডাক্তার পালিয়ে যায়। এই দুটো জিনিস এবং আরও কিছু কিছু জিনিস প্যারালালি চলতে থাকে। লগ্নজিতার কাছে এই দুটো জিনিসই আছে। মূর্তি চুরিটা এই অ্যাক্সিডেন্টের 2 মাস আগে হয় এবং যখন লগ্নজিতে এই গল্পটা শুরু হচ্ছে, যখন লগ্নজিতে এই কেসটাকে আর কি ইনভেস্টিগেট করতে শুরু করে, তখন অলরেডি মূর্তি চুরি হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে। এই মানে এই প্রত্যেকটা ঘটনা আর কি একসুতে বেঁধে যায়। পরবর্তীকালে লগ্নজিতে দেখা যায় এই অ্যাক্সিডেন্ট, মূর্তি চুরি এবং আরও কিছু কিছু জিনিসপত্র সমস্ত একসুতে একই সার্কেলেই ঘুরপাক খাচ্ছে। তো তারপরে কীভাবে সে পুরোটা সলভ করলো সেটা নিয়েই হচ্ছে এই বইটি। কাহিনী সুন্দর, অনেক দূর অবধি গিয়েও আমরা বুঝতে পারি না যে কে হয়েছে। আমি বলবো আমি অনেকটা দূর, মানে প্রায় লাস্টের দিকে গিয়ে বুঝতে পেরেছিলাম যে ইনি কালপ্রিট। তো সেই জন্য বলবো যে বেশ ভালো লেখা, বাঁধনি সুন্দর। আমি সেই ডায়েরিটা পড়েছি এবং এটা পড়ছি। আমি জানি না লগ্নজিতে সিরিজের ঠিক কটা বই আছে, তবুও বলবো যে সেই ডায়েরির কাহিনীর থেকে এই মাস্টার প্ল্যানের কাহিনী অনেক উন্নত, অনেক বুনট, ফাঁক ফোকরটা কম, যেটা আমার মনে হয়েছে যে হ্যাঁ ফাঁক ফোকরটা কম আছে। একটা ভেবেচিন্তে লেখা গল্পের মতোই লেগেছে আমার। হুটহাট করে কোনো কিছু হয়ে যায়নি, একটা কার্যকারণ মানে বিশ্লেষণ আছে প্রত্যেকটা ঘটনার পেছনে। তো আমার বেশ পড়তে ভালো লেগেছে, আমি খারাপ লেগেছে বলবো না, আমার বেশ ভালোই লেগেছে পড়তে। তবে হ্যাঁ, যেগুলো বললাম যে আমার কিছু কিছু জিনিস আমার অপছন্দ হয়েছে, যেমন প্রচ্ছদটা আমার ঠিক বুঝতে পারছি না যে এটাই মাতা পার্বতীর ছবি, মানে এই জায়গাটা আমার ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, এরপরে হচ্ছে ওই লেখার ধারটা, ওটা তো লেখিকার কিছু বা এগুলো মানে আমি বলছি না যে লেখিকার ভুল বা লেখিকার দোষ। বইটা যেটা দ্বীপ থেকে প্রকাশিত হয়েছে, প্রকাশনী যখন বের করেছে তখন দেখে নেয়, মানে এগুলো একটু ভেবে দেখার জিনিস। তারপরে হচ্ছে ওই ছবিগুলোর তলায় একটু কোনটা কোথাকার, মানে কি জিনিসটার ছবি সেটা লিখে দিলে আমার মনে হয় যে ভালো হতো। লগ্নজিতা সিরিজের অন্যান্য বইগুলোর নাম অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলোও পড়ে দেখতে চাই। আর আপনারা এই বইটি পড়ে, মানে আপনাদের এই বইটি পড়ে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। অর্পিতা সরকারের অন্যান্য কোনো বই, ভালো বই থাকলে, যেটা আমি এখনও পড়িনি আর কি, সেরকম কোনো বই থাকলে সেটাও অবশ্যই আমাকে জানাবেন।